তো প্রিয় বন্ধুরা, দুধনাথ মন্দির দেখাবো আপনাদের। তো নিশ্চয়ই আপনারা সাথে থেকে দেখবেন। এটা পূর্বচারী ঘেট। তো আমরা চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। তো চলেন, এদিকে আসেন। এটা হলো ঘেট, এদিকটা কিন্তু মন্দির। তো এই যে দেখেন কত সুন্দর জায়গা, পাথরে পাথর। ব্রহ্মপুত্র নদী আইসা এই পাহাড়ের হাতে ঠেক খাইছে। যে পাহাড়, এটা কিন্তু দুধনাথ পাহাড়, আমাদের এই অঞ্চলের পাহাড়। এইদিকে আসেন, আমি পর্যায়ক্রমে আরো বস্তু দেখাবো। আপনারা আসেন। এটা কিন্তু সেই একটা সৌন্দর্য জায়গা। এখানে কিন্তু অনেক মানুষ আইসা এখানে টিকটক ভিডিও অনেক কিছু বানা। তা আমি সেই জায়গায় এসে গেছি আজকে। এইদিকে দেখেন বিলক, সেই মন্দির আছে, মন্দিরের দিকে যাচ্ছি। এটা কিন্তু পাথর দিয়ে সিঁড়ি বানাইছিল, সিঁড়িটা পানির ঠেলা খায়া ভেঙে গেছে গা। আমি আজকে আসলাম সেই মন্দিরে। মন্দিরে এক সাধু বাবার বলে। তো চলে গেছে সাধু বাবার সাথে কিছু কথা বলবো। ভালো আছেন সাধু বাবা? আছি তো, ভালো আছি। আগামীকালই অষ্টমী, এখানে তো অষ্টমী এখন চলে আসে অষ্টমীর জন্য সাফা সাফা করতেছি। কিছু বলেন দর্শকদের। কি বলবো বলেন, আপনি কোথার ভাই আছেন? আমরা সোনামুখী। সোনামুখী, ঠিকই আছে। আমি দুধনাথ মন্দিরের সাথে না আসবেন। এখানে অষ্টমী সায়ংকালী কিভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সাফা করি আসছি। আর কি করা লাগে? এখানে যেগুলা মানুষের পূজা পাল করবার নিকে আসে, তারা এখানে রেস্ট নেয়। রেস্ট নিয়ে এখানে পূজা পাল করে। এইদিকে কিন্তু বড় মন্দিরটা ওইদিকে আছে। এগুলা কিন্তু সরকারি একটা অনুদান আছে, সরকারি অনুদানের হিসাবে ঘরগুলা উঠাইছে। তো এটা কিন্তু বাড়া যাওয়ার রাস্তা। তো আমি সেই রাস্তা দিয়ে যেতেছি লাহে লাহে। এখন আমরা বাইরের দিকে চলে যাবো। তো বিদায় মুহূর্তে। তো এখন আমরা বাড়ায় যাবো মন্দির থেকে। তো আমরা এইদিকে যাচ্ছি, চলেন।